আমি হঠাৎ করে দোকানে ছিলাম, দোকানে থেকে দেখি বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে তাকায় দেখি কি ওয়াল ভেঙে পড়ে অনেক মানুষ চিল্লাচিল্লি করতেছে, পরে অনেক লোক গিয়ে ইটের নিচ থেকে মানুষ বের করছে। এই যে জাহিদ ভাইয়ের একটা চা দোকান আছে এই জায়গায়, আমরা প্রায় সময় এই জায়গায় এসে চা খাই। চা খাওয়ার সময় হঠাৎ করে ধপাস করে আওয়াজ পাওয়ার পরে ঘুরে দেখি যে মিরপুর কলেজের দেয়াল পরে অনেকগুলো মানুষ দেয়ালের নিচে পড়ে গেছে। মূলত এই জায়গায় ওএমএস মানে খাদ্য অধিদপ্তর থেকে চাল এবং আটা বিতরণ করা হয়। প্রত্যেক সপ্তাহেই এই জায়গায় ওই ট্রাক আসে এবং দীর্ঘ লাইন ধরে গরিব মানুষরা এই জায়গা থেকে আটা এবং চাল কম দামে নিয়ে যায়। সপ্তাহে একবার করে টিসিবির মাল দেওয়া হয়। টিসিবির মাল দেওয়ার সময় এখানে লোকজন আগে এসে এখানে লাইনে দাঁড়াই থাকে, কি আগে নেবে কে পরে নেবে। টিসিবির মাল না হলে লাইনে দাঁড়ানো ছিল, ট্রাকে মাল ছিল। কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে সস্তায় পণ্য কেনার জন্য। কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা জানি যে এই ওয়ালটা কিছুদিন আগে ওয়ালটা একটা ভাসছিল, কিন্তু এইটা কর্তৃপক্ষ তো এই সমস্ত জিনিস খেয়াল করে না। হ্যাঁ, যে ওয়াল একটা ওয়াল যদি ফাটল ধরে থাকে, এগুলো তো আগে খেয়াল রাখা দরকার। যেহেতু খেয়াল রাখে নাই, মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে, হঠাৎ করে কিছুক্ষণ পরে যারা দাঁড়িয়ে রয়েছে মরমর করে শব্দ হইলো, গা বাজে যে যেখানে ছিল হুল করে দৌড় দিয়েছিল। এখন ঘটনাস্থলে স্মৃতি কলোনি না, স্মৃতি কলোনি একদম ঘটনাস্থলে শেষ। কারণ যে পরিমাণে আমরা ইটগুলো সরাইছি, একটা ইট মনে করেন আস্তে সরাইতে পারি না, ধরলে ইট ভেঙে যায়, এমনকি আমার জন্মের আগেও হতে পারে। তো এটাতে নাকি অনেকেই বললো যে অনেকেই সতর্ক করছে যে ওয়ালটা আইলে আছে, এই জায়গায় কিন্তু ডাবের আড়ত বসে প্রত্যেকদিন রাত্রে, ডাবের আড়ত বসে। এবং এদিকটা যদি লাঞ্চের টাইমে পথচারী চলাচল করে অনেকগুলো, তো আহতের সংখ্যা আরো বাড়তে পারতো। কপাল ভালো যে এটা নামাজের বিরতি ছিল, যে টাইমে ঘটনা ঘটছে মানুষ 2-4 জন আহত হয়েছে, বা মনে করে আমরা অনেকেই নিরাপদে বাসস্থান থাকতে পারছি। এই যে আহত হলো, আমি সরকারের কাছে অনুরোধ করবো, ঠিকাদার কোম্পানির মাধ্যমে যে কাজ হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এটা সম্পূর্ণ যাচাই বাছাই করে কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে। ওই জায়গায় সিসিটিভি আছে, ওইগুলো ফুটেজ সংগ্রহ করতে হবে এবং ওইগুলো যারা আহত হয়েছে সরকারিভাবে তাদের চিকিৎসা এবং যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলির দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে।